এই রবিবার বিকেলে টিফিনের জন্য তৈরি করেছিলাম গন্ধরাজ চিকেন ফ্রাই, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। চিকেনগুলোকে পকোড়ার মতো সাইজ করে নেবে, বোনলেসও থাকলে হয় বা উইথ বোন থাকলেও হবে। দিবে তেল, সর্ষের তেল দিয়েছিলাম, তার সাথে হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবে কালারের জন্য, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, তার সাথে আদা রসুন লঙ্কা বাটা দেবে, আর দেবে গন্ধরাজ লেবুর রস, বেশ অনেকটা দিতে হবে কিন্তু। আর তার সাথে যদি গন্ধরাজ লেবুর পাতা তোমরা পাও ভীষণ ভালো। আমার বাড়িতে যেহেতু গন্ধরাজ লেবুর গাছ আছে, তাই আমি মোটামুটি 4-5টা পাতা একদম টুকরো টুকরো কুচি কুচি করে দিয়েছিলাম। আর তার সাথে দেবে গন্ধরাজ লেবুর যে সবুজ খোসাটা হয় সেটা একটু গ্রেট করে দিয়ে দেবে। ভুলেও কিন্তু সবুজ খোসাটা বাদ দিয়ে সাদা খোসাটা দেবে না, তাহলে কিন্তু পুরো চিকেন পকোড়াটা তেতো হয়ে যাবে। এবার এই ম্যারিনেশনটা করে 7-8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেবে। যখন বানাবে ঠিক তার মোটামুটি 8 ঘন্টার আগে বের করবে। যখন পুরোপুরি সমস্ত জিনিস নর্মাল টেম্পারেচারে আসবে, তখন দিয়ে দেবে 2 চামচের মতো চালের গুঁড়া, 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার, তার সঙ্গে একটা ডিম, সামান্য একটু এখানে চাট মশলা গুঁড়ো দিতে পারো, আর তার বাইরে অল্প একটু বিট নুনও দিতে পারো। এবার সমস্ত কিছু বেশ ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে সাদা তেলে ডিপ ফ্রাই করে নেবে। আমি যখনই বাড়িতে বানাই না, তখন আমি শুধুমাত্র নর্মাল যে চিকেন পকোড়াটা আমরা সবসময় বাড়িতে খাই সেটাই বানাই। তাই এই রবিবার দিন কর্তামশাই হঠাৎই বলে বসলো যে চিকেনটাকে একটুখানি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সেই যে গন্ধরাজ চিকেন ফ্রাই হয় সেরকম বানাবে। তো আমি বললাম ঠিক আছে, বাড়িতে যখন গন্ধরাজ লেবুও আছে বা গাছও আছে, পাতাও পেয়ে যাবো, তাহলে সেরকমই বানাই। বিশ্বাস করো এই রেসিপিটা দারুণ সুন্দর, অনেকটা চিকেন পকোড়ার মতো খেতে, কিন্তু ওই যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আছে না, সেটা ভীষণ সুন্দর লাগছে। কিন্তু একটাই কথা বলবো, তোমরা যখন এই রেসিপিটা যদি তোমরা তৈরি করো, তাহলে কিন্তু গন্ধরাজ লেবুর পাতা, রস আর গন্ধরাজ লেবুর যে ওপরে মানে সবুজ অংশটা হয় সেটা পরিমাণ মতো দেবে। খুব বেশি হয়ে গেলে কিন্তু গোটা রান্নাটা তেতো হয়ে যাবে, এটা আমি বারবার বলে দিচ্ছি। এই রবিবার দিন বিকেলে তো এরকমভাবে চিকেন পকোড়া বানিয়েছিলাম, আর সেই দিনই রবিবার দিনকে সকালবেলা বানিয়েছিলাম চিকেনের একটা ঝোল, যেখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়েছিলাম আর গন্ধরাজ লেবু দিয়ে বানিয়েছিলাম। সেটাও অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, সেটার রেসিপিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। একটা ব্যাচ ভালো মতন ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে আরও একবার দিলাম চিকেন পকোড়াগুলোকে। খুব ভালো মতন কম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা একদম মানে নরম থাকবে, ভালো মতন ভাজা হবে। এটা না তোমরা সেই কাসুন্দির সাথে আর অল্প একটু স্যালাডের সাথে পরিবেশন করবে, আর সঙ্গে থাকবে গরম গরম চা। আর এই মানে রবিবার দিনকে বিকেলবেলা শিলিগুড়িতে অসম্ভব বৃষ্টি হয়েছিল, তাই একদম খাওয়ার